ভারতের রয়ের একটা কমান্ডো বাহিনী বাংলাদেশে প্রবেশ করছে, একটা কিন্তু হাতে নাতে ধরা খাইছে। ছবিটা দেখেন। ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় হরিমন্দির ও কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করা হয়েছে। অভিযান আমাদের অব্যাহত আছে, আমাদের বিভিন্ন টিম এখন বিভিন্ন দিকে কাজ করতেছে। আমার ভাইরাল করে দিয়ে না, ভাইরাল করে দিয়ে আমার নিজেরও তো একটা আছে, মানে যে অ্যাবিলিটি আছে। মানে আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী, দেশ ও প্রবাস থেকে কাছে ও দূরে, দেশের দূর দূরান্ত থেকে যারাই ঠিক এই মুহূর্তে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত দর্শক মণ্ডলী, এই ভিডিওতে আপনাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কিছু তথ্য তুলে ধরব, যে বিষয়গুলো দেখলে আপনি রীতিমতো অবাক হতে বাধ্য হবেন। হ্যাঁ প্রিয় দর্শক, অবাক হওয়ার মতো একটি ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এক সেকেন্ডেও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। প্রিয় দর্শক, কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আজকের এই ভিডিওটা দেখার সাথে সাথে আমি আমাদের প্রত্যেকটা এলাকার যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে দেখছেন, সামনে আমাদের হিন্দু ভাইদের খুব বড় ধরনের একটা পূজা আছে, সম্ভবত শারদীয় দুর্গা পূজা। তো সেই পূজাকে ঘিরে একটা বড় ধরনের ঘটনা ঘটার শঙ্কা আছে। আর আমরা যখন কথাগুলো বলছি, আপনি মনে রাখেন যে সামহাও কোনো কিছু তো নজরে পড়েছে। সরকারি কি আওয়ামী লীগ আছে নাকি বিএনপি আছে নাকি অন্য দল আছে ফ্যাক্ট না, এরা বেসিক্যালি কোনো দলকেই বিশ্বাস করে না। এরা নজরদারির উপর রাখে প্রশাসনের প্রত্যেকটা জায়গা থেকে শুরু করে পাবলিক সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আমাদের অনেক কিছুতেই তারা নজরদারি করে। এখন বাংলাদেশে একটা অস্থিতিকালীন সময় পার করছি আমরা। প্র্যাকটিক্যালি কোনো সরকার এই মুহূর্তে দায়িত্ব নেই। দায়িত্বে যিনি আছেন অন্তর্বর্তীকালীন সরকার। আর এই সরকারের যে এই মুহূর্তে গোয়েন্দা তৎপরতা বলেন, আমাদের প্রশাসনিক তৎপরতা বলেন, একটা রানিং গভর্নমেন্টের তুলনায় অনেকটাই দুর্বল, এটা কিন্তু প্রকাশ্য। আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছে ভারতের রয়ের একটা কমান্ডো বাহিনী বাংলাদেশে প্রবেশ করছে, একটা কিন্তু হাতে নাতে ধরা খাইছে। ছবিটা দেখেন। আপনি বলবেন যে পাগল হয়েছেন, ও তো একটা পাগল। আচ্ছা, আপনি পাগল খান, আপনার বুঝ জ্ঞান ওই পর্যন্ত যায় নাই, যিনি এই লোকটারে দেখার পরে আপনার কাছে মনে হয়েছে বেটা পাগল। বেটার অপরাধটা কি? ফরিদপুরে ভাঙা বাজারের হরিমন্দির এবং কালী মন্দিরে আপনার নির্মাণ করা হচ্ছিল প্রতিমা, মানে আমাদের হিন্দু ভাইদের পূজাকে উপলক্ষ করে। সেই প্রতিমা ভাঙচুর করেছে সঞ্জিত বিশ্বাস নামক এই ব্যক্তি, যার বাড়ি হচ্ছে ভারত, বয়স হচ্ছে 45, আর পুলিশ বলছে তার বাড়িটা হচ্ছে ভারতে। আপনার গ্রেপ্তারকৃত সঞ্জিত বিশ্বাস ভারতের নদিয়ার নিশিকান্ত বিশ্বাসের ছেলে বলেও আপনার জানানো হয়েছে আমাদের পুলিশের পক্ষ থেকে। আমি আপনাদেরকে প্রমাণটা দিচ্ছি, এটাও দেখে যাবেন, একটু সচেতন থাকা জরুরি। 14 সেপ্টেম্বর রাতে ফরিদপুরের ভাঙা বাজারের হরিমন্দির এবং কালী মন্দিরে প্রতিমা কে বা কারা ভাঙচুর করেছে এমন দাবিতে যখন পুলিশ পরিদর্শন করে, পরে সময় দেখা গেল যে আপনার হরিমন্দিরের কার্তিক ঠাকুরের হাতের আঙুল, ময়ূরের গলা মোচড়ানো, ঘোড়ার কান এবং আঙুল এরকম। তো এগুলাতে পরবর্তী সময় ইনভেস্টিগেশন চালিয়ে আপনার একজনকে পাওয়া গেল, আর এলাকাবাসী তাকে অপরিচিতই, ঠিক আছে। তারপর তার নাম ঠিকানা জানলাম আমরা, যে বাবা নিশিকান্ত দাস, সঞ্জিত বিশ্বাস, সাং নদিয়া, ভারতীয় নাগরিক। হোয়াট ইজ দ্য মিনিং অফ আপনি যদি রয়ের কমান্ডো বলতে ভাবেন যে আগাগোড়া আর্মির অথবা পুলিশের ড্রেস পরা একজন সুঠাম দেহের অধিকারী, মোস্টোস থাকবে, রাঠোর সিং টাইপের কেউ, হাতে ডান্ডা অথবা পুলিশের মতন বন্দুক, আপনি টোটালি রং আছেন। আপনি মোসাদের নাম শুনছেন, আপনি কি জানেন মোসাদ দেখতে কেমন? বেসিক্যালি মোসাদের হাই অথরিটিস ছাড়া কেউই জানে না। আপনার যদি মিনিমাম লেভেলে ভারতীয় কয়েকটা কি বলা হয় যে থ্রিলার টাইপের ছবি দেখার মানে অভিজ্ঞতা থাকে, তাহলে সেখানে বুঝবেন হাউ টু ওয়ার্ক, কিভাবে কাজ করে কারা। আপনার বাড়ির পাশে বসবাস, দীর্ঘ 30 বছর ছিলেন, অথবা এলাকার মধ্যে দোকানদারি করতেছে দীর্ঘ 20 বছর ছিলেন, এই লোকটা কিন্তু রয়ের এজেন্ট হয়। বেসিক্যালি নিজস্ব তাদের যে এনফোর্সমেন্ট বা নিজস্ব লোকবল দিয়ে যে সব কাজ ঘটায় তা না, তারা বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম মানুষকে বেছে নেয়। তো যাদেরকে বেছে নেয় এদেরকে এমনভাবে ট্রেন আপ করা হয়, এদেরকে মাইরা ফেললেও এরা কিন্তু স্বীকারোক্তি দেয় না। আর এরা যদি স্বীকারোক্তি দেও, এদের রাষ্ট্র এদেরকে স্বীকৃতি দেয় না যে সে আসলে রয়ের কোনো এজেন্ট। এখানে ঢুকার সময় বইলেই দেওয়া হয়, হিন্দি সিনেমা দেখেই শিখছি, কিছুটা তো সত্য। ইন্টারন্যাশনাল লেভেলে মোসাদ বলেন, আমেরিকার সংস্থাগুলো বলেন, একই কাজ করে। এই যে ইরানে ইসরায়েল আমাদের বীরদের যিনি প্রধান হানিয়া ভাইকে শেষ করলো, কেমনে করছে? আপনি দেখেন ইরানের ভিতরে যে অভিযানগুলো চালায় কাদের কি দেয়া করে। ইরান কয়েকদিন পরে পরে নিজের দেশের নাগরিকদেরকে ধরে, যারা টাকার জন্য নিজেদের ইমান আমল বিক্রি করে দেওয়া রাখছে এই ইসরায়েলের কাছে, কারণ ইসরায়েলের কাছে টাকা আছে, রয়ের কাছে হিউজ টাকা আছে। এখন এই মুহূর্তে বাংলাদেশে
হিন্দুদেরকে নিয়ে একটা গেম কিন্তু খেলছে ভারত সরকার। কথায় কথায় তাদের মন্ত্রীরা অথবা তাদের দেশের নায়ক নায়িকারা, তাদের গণমাধ্যমগুলা, কয়েকটা গণমাধ্যম একচেটিয়া নিউজ তৈরি করে যে সংখ্যালঘু নির্যাতন এটা করছে, সেটা নির্যাতন। এখন এই মুহূর্তে আরেকটা পরিস্থিতি তৈরির চেষ্টা করছে ভারতের বা ভারত সরকারের একটা স্পেশাল এজেন্ডা হচ্ছে বাংলাদেশে হিন্দুরা নিরাপদ না, এই জিনিসটা। বা এখন স্বাভাবিক ভাই, আমি একজন মুসলমান, আমার ধর্ম নিয়ে কেউ কথা বলে কলিজা ফাইরা ফেলতে ইচ্ছা করতে, হিন্দুদের কি ইচ্ছা করে না? সংখ্যালঘু মানে কি? আমি সংখ্যালঘু শব্দটা ইউজ করি না ভিডিওতে, কারণ আমার কাছে এটাতে অ্যালার্জি আছে। বাংলাদেশের নাগরিক আমরা, কিসের সংখ্যালঘু? এগুলা বইলা আমাদের মধ্যে একটা বিভেদ তৈরি করা হয়। সামনে পুজো, সেই পুজোতে দুই একটা মন্দির টন্দির এরকম ঘটনা ঘটবে, দোষ চলে যাবে জামাতের উপর, হেফাজত ইসলামের উপর, অথবা অন্য দুই একটা ধর্মভিত্তিক রাজনৈতিক দলের উপর। এরপরে শুরু হবে আলোচনা সমালোচনা, এইটা নিয়ে দেশে একটা রায়ট ক্রিয়েট হবে, হিন্দুরা রাস্তায় নামবে, তাদের মদতপুষ্ট। রয়ের অনেক এজেন্ট আমাদের হিন্দু ভাইদের মধ্যে কিন্তু আছেন, শুধু হিন্দুরা, মুসলিমরাও আছেন এগুলোর মধ্যে, টাকা খায়, ভারতকে পারপাস সার্ভ করে, তাই না? তো এরা এখানে একটা বিশাল পরিস্থিতি তৈরি করবে। এখন এই ব্যক্তিরে দেখা যতটা ফাগল লাগে, এতটা ফাগল কিন্তু আমি মনে করি নাই, কারণ আমি হিন্দি ছবি দেখতে দেখতেই মোটামুটি আমার জীবনটা বড় হয়েছে। আর হলিউড বলিউডের থ্রিলিং, গোয়েন্দা, বিশেষ করে এইসব ছবিগুলো অনেক দেখছি, যে কিভাবে তারা কাজ করে। উস্কু খুস্কু পাগল, আপনি পাগল ভাইবেন না, এরকম আরো কয় পাগল বাংলাদেশে ঢুকছে, এদেরকে ভালো করে খোঁজখবর নেওয়া উচিত। বাংলাদেশ সম্প্রীতির দেশ, হাজার বছরের ইতিহাসে এই দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান মিলেমিশে আসি। এখানে এখন মাজার ভাঙা শুরু হয়েছে, এখানে এখন এইটা শুরু হয়েছে, ওইটা শুরু হয়েছে। নফসের আগে ভাঙা তৈরি করেন। যে মাজারে গিয়া পূজা করে, সেজদা করে, তার জন্য জাহান্নাম আল্লাহ রেডি রাখছে। আপনি তারে বুঝাইতে পারেন, আপনি তার মাজার ভাঙবেন, সে কালকে এসে আপনার খানকা ভাঙবে, পরশুদিন আপনার ব্যবসা বাণিজ্যে হাত দেবে, একটা অস্থির বাতাস তৈরির চেষ্টা করছে। ফাইনালি যেটাতে আগুন লাইগা যাবে সেটা হচ্ছে আমাদের হিন্দু ভাইদের এই মন্দির বা প্রতিমা, দেবী যা আছে এগুলোতে হাত দেওয়া। সচেতন থাকতে হবে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও দেখে অবশ্যই বুঝতে পেরেছেন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে, যে বলছে যে একটি মাস যদিও ভালো ছিল, প্রধানমন্ত্রী পদত্যাগ করেছে, মানুষ খুশি হয়েছিল, জনগণ সারা বাংলাদেশের মানুষ আনন্দ উল্লাস করেছিল। কিন্তু আমি এই ভিডিও থেকে ব্যতিক্রমে কিছু কথা বলছি, যে কথাগুলো বর্তমান সময়ে খুবই আলোড়ন সৃষ্টিকারী, এমনকি চাঞ্চল্যকর একটি অবস্থা সৃষ্টি হয়েছে, যেখানে সাবেক প্রধানমন্ত্রী পদত্যাগ করেও কিন্তু আমরা এখন জানতে পারলাম সে পদত্যাগ করেনি, সে একটি ফোনালা ফাঁস হয়েছে। আপনারা জানেন, ইতিমধ্যে আরও কিছু বিষয় আপনাদেরকে জানিয়ে দিব, যে জাতিসংঘ থেকে যে চাপ দিচ্ছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি, যে পদত্যাগপত্র না দেখাতে পারলে বৈধভাবে কিন্তু থাকবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, অর্থাৎ তিনি প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে থাকবে, এমন আলোচনা কিন্তু চলছে। প্রিয় দর্শক, পূর্বের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। প্রিয় দর্শক, এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, এমনকি এই ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।